আজ জানো তো অনেকদিন বাদে ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়েছি কিন্তু একটু ঘুরতে। গাছে কিন্তু এরকম অনেকগুলোই গোলাপ ফুটেছিল, কিন্তু জানো তো আমি প্রত্যেকটা গোলাপ ফুলে কেটে দিয়েছি গাছগুলোকে বাড়ানোর জন্য। এই বোগেনভিলিয়া গাছটাতে কিন্তু একটা গাছে কিন্তু দু রকমের ফুল হয়, মানে প্রথমে কিন্তু পিঙ্ক কালারের ফুল হয় আর তারপরে কিন্তু ফুলটা অরেঞ্জ কালারে হয়ে যায়। নার্সারি থেকে যে ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম শীতে, সেগুলো কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। ইও জানো তো ইদানিং খুবই চিৎকার চেঁচামেচি করছিল বাইরে বেরোনোর জন্য। আর আমাদের বাড়ির ঠিক পাশে আমাদের এই জায়গাটাতে কিন্তু প্রায় অনেক ধরনের ফুল গাছ ছিল, তারপরে কিন্তু সেগুলোকে যত্ন করা হয় না বলে সেখানে কিন্তু জঙ্গল হয়ে গেছিল। তাই কিন্তু আজকে জোন দিয়ে জায়গাটাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। আর তোমরা যারা আমার মিনি ব্লগ গুলোকে ফলো করো তাহলে কিন্তু আশা করি কম বেশি প্রায় প্রত্যেকেই দেখেছো যে নার্সারি থেকে কিন্তু আমি গত সপ্তাহে কমলা লেবুর গাছ আর একটা কিন্তু কলকাতা স্টাইল পাতিলেবু গাছ নিয়ে এসেছি। আর জানো তো গাছে কিন্তু একটা পাতিলেবু ধরেও ছিল আর গাছ ভর্তি কিন্তু একেবারে ফল এসছে। পাশের বাড়ি একটা জেঠিমা কিন্তু আমাকে লজ্জাবতী গাছের বীজ দিয়েছিল, আর দেখো সেই বীজগুলো আমি এই ঝাউ গাছটার তলায় ছড়িয়ে দিয়েছি। দেখো কত পরিমাণে লজ্জাবতী গাছের চারা বেরিয়েছে। এখানে কিন্তু নার্সারি থেকে হলিহক গাছ নিয়ে এসেছিলাম, দেখো তিনটেই কত পরিমাণে বড় হয়ে গেছে মাত্র 10 দিনের। আর জানো তো ভাইয়ের স্কুল কিন্তু আজকে দুটোর মধ্যে ছুটি হয়ে গেছিল, তাই দেখো বাইরে যখন আমি আর রিও মিলে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ও বাড়িতে চলে এসেছিল স্কুল থেকে। আর জানো তো যে জায়গাটা আজকে পরিষ্কার করেছে সেই জায়গাটা কিন্তু জানো তো আগে অনেক রকমের ফুল গাছ ছিল, কিন্তু যেহেতু অনেকটাই ঝাড় হয়ে গেছে তাই সেই ঝাড়ের জন্য কিন্তু অনেক ফুল গাছই মারা গেছে। ঠাকুরকে জবা ফুল নিবেদনের জন্য কিন্তু বেশ কয়েকটা দেশি জবা গাছের ডালও কিন্তু ওখানে লাগানো হয়েছে। আর জানো তো ভাই স্কুল থেকে আসার পথে আমার জন্য এই চিপসটা নিয়ে এসে, কিন্তু ওর একেবারে খেয়াল নেই আজকে সোমবার, কারণ আজকে আমি নিরামিষ খাই, তাই ওকেই বললাম চিপসটা খেয়ে নিতে।